একই রাতে পরপর দুটি দোকানে চুরি। দোকানের অ্যাসবেস্টাসের চাল ভেঙে ভিতরে ঢুকে চুরির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। দুটি দোকান লণ্ডভণ্ড করে ক্যাশ বাক্স ভেঙে দুটি ল্যাপটপ, একটি প্রিন্টার সহ নগদ লক্ষাধিক টাকা হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার সাত সকালে এই ঘটনা জানাজানি হতেই জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার এনায়েতপুর বাজার এলাকায়। ঘটনায় দুটি দোকানের মালিকের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশে। সেই মতো পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। দেখলাম বাজারে আমার দোকানটা খুললাম তো দেখছি 3 ঘন্টা করে আছে, অ্যাসবেস্টাস ভাঙা আছে। তারপরে জানালাম সবাইকে, দেখে শুনে আমরা তারপরে দেখলাম ভিতরে ঢুকে ক্যাশ ড্রয়ার খোলা আছে। তারপরে দেখলাম 50,000 টাকা ছিল, ওটা শপে একটাও নাই। পুরো দোকান আউল বল করে দিয়েছে। কম্পিউটার নিয়ে ভাগার চেষ্টা করলো, ভাগতে পারেনি। ওটাই দেখলাম। আবার থানাতে জানালাম, থানা থেকে আসলো কাল রাত্রে 12টার পরে হয়তো হয়েছে। আমি আজকে সকালে যখন বাড়িতে ঘুমিয়ে উঠি তখন পাশের দোকানদার বলে যে এরকম হয়েছে। তখন আমি এসে দেখি যে ওনার অ্যাসবেস্টাস ভাঙা আছে। তারপরে নিজেরটা খুলে দেখি আমি, আমারও সেই সেম আছে, খোলা আছে। তারপরে দেখি যে আমার দুটো ল্যাপটপ ছিল, সেই দুটো ল্যাপটপে নাই। তারপরে পাশে একটা প্রিন্টার ছিল, সেই প্রিন্টারটা নাই। তারপরে দেখছি যে আমার ড্রয়ারটা যে টাকা পয়সা থাকে, সে টাকা পয়সা ড্রয়ারে যে ছিঁড়া ফাটা যার নোট ছিল কোনোটাই নাই। তারপরে এই ঢোকে আমার 5 টাকা নোট, 2 টাকা নোট, মানে অর্ধেকটা ছিল, 10 টাকা নোট ছিল প্রায়, সেটাও নাই। প্লাস 2 টাকা 5 টাকা নোট একটা ক্যারি ব্যাগে আমি মসজিদে রেজকি নিয়েছিলাম পাবলিকের জন্য, যে সমস্যা হয় সেটাও নাই। আনুমানিক আমার অ্যামাউন্ট প্রায় 60,000 টাকার মতো, সেটাও নাই। মালদা শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল রবিবার। এদিন মালদা শহরের মকদমপুর রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বিনামূল্যে হেলথ চেক আপ করাতে প্রায় 200 জন সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তারা নিখরচায় ব্লাড প্রেসার, ব্লাড সুগার, থাইরয়েড সহ বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করান। এদিনের এই ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি অধীর রঞ্জন গুপ্ত, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য দেবপ্রিয় সাহা সহ আরও অনেকেই। আজকে রোটারি ক্লাব মালদা সেন্ট্রালের পক্ষ থেকে আমরা প্রত্যেকবারের মতন এবারও হেলথ চেক আপ ক্যাম্প সাধারণ মানুষের সুবিধার্থে বিনামূল্যে করে থাকি। আজকে এখানে আমরা থাইরয়েড, ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার এই 3টে টেস্ট চলছে। প্রচুর সাধারণ মানুষ, আমরা আগে থেকে জানিয়েছিলাম সবাইকে, গুগল ফর্ম দেওয়া ছিল, তাতে সবাই রেজিস্ট্রেশন করেছিল। 100-র উপরে মানুষ রেজিস্ট্রেশন করেছে। তাছাড়াও রেজিস্ট্রেশনের বাইরেও প্রচুর সাধারণ মানুষ আসছে। আমরা সবাইকে টেস্ট করাবো। এর জন্য আমরা যেটুকু সমাজের কাজে লাগতে পারি, সাধারণ লোকের জন্য কিছু করাটাই আমাদের উদ্দেশ্য। বিভিন্ন রকম প্রজেক্ট আমরা সারা বছর ধরে করে আসি। এবছর সঙ্গে থাইরয়েড, ব্লাড প্রেসার, ব্লাড সুগার এগুলো টেস্ট হচ্ছে। 100-র উপর লোক এসছে, হ্যাঁ, কিন্তু অলরেডি 100-র উপর রেজিস্ট্রেশন হয়েছে। এছাড়াও প্রচুর লোক আসছে, সব লোক হয়েই যাবে। অন্যদিকে এদিনই মালদার পরিবেশপ্রেমী এক স্বেচ্ছাসেবী সংগঠনের বার্ষিক সাধারণ সভা হয়ে গেল কোতোয়ালির টিপাজানি এলাকায়। সভায় সংগঠনভুক্ত সদস্যরা ছাড়াও পরিবেশ রক্ষা আন্দোলনের কর্মীরা অংশগ্রহণ করেন। তারা সকলে মিলে পরিবেশ দূষণ রোধ করে পরিবেশ রক্ষা করার বিষয়ে আলাপ আলোচনা করেন। বিশ্ব উষ্ণায়ন রুখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আরও বেশি বেশি করে গাছ লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানা গেছে। আজকে আমরা গ্রিন ক্লাব ইন্টারন্যাশনালের সাধারণ সভা করছি। পৃথিবীর উষ্ণায়নের যে সমস্যাটা, এর ফলে পৃথিবীর তাপ বেড়ে যাচ্ছে, পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড, দূষিত গ্যাস পৃথিবীর পরিবেশের মধ্যে মিশে যাচ্ছে। তার জন্যই এই পৃথিবী গরম হয়ে উঠছে। এই গরম হওয়ার ফলে মেরু প্রদেশে বরফ গলে যাচ্ছে, সমুদ্রে উপকূলের মানুষজন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ধরনের যে প্রাকৃতিক বিপর্যয়, এর সম্মুখীন হচ্ছে আমরা পৃথিবীর উষ্ণায়নের ফলে। সেই বিষয়ে মানুষকে আরও সচেতন করা এবং আমাদের হাতে যতটুকু আছে সাধারণ মানুষের এবং আমাদের মতো একটি ছোট অসরকারি সংস্থা
যে আমরা গাছ লাগাতে পারি, আমরা আরও বেশি করে জল সংরক্ষণ করতে পারি, বৃষ্টির জল আমরা আরও সংরক্ষণ করতে পারি এবং এই বিষয়ে আমরা মানুষজনকে সচেতন করতে পারি এবং প্রশাসন, সরকার তাদের কাছে আবেদন করতে পারি আমাদের দেশে যে আইনগুলো আছে সেগুলো সঠিকভাবে রূপায়ণ করা। সেই উদ্দেশ্যেই আজকের এই সভা। আমরা মানুষকে আমাদের যে চেতনাটা, এই চেতনাটা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। গত কয়েক বছরের মতো এবারও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালেন মালদার বুলবুলচন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। রবিবার এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় বুলবুলচন্ডী আর.এন. রয় গার্লস হাই স্কুলে। সেখানে এবছর বুলবুলচন্ডী এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের মুখ মিষ্টি করিয়ে তাদের হাতে পুষ্পস্তবক, মেমেন্টো সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। এই উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুলবুলচন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বীরেন্দ্রনাথ সাহা, সমাজসেবী প্রশান্ত কুমার রায় সহ আরও অনেকেই। আজকের সুন্দর পরন্ত বেলায় সবাই হাততালি, একটা হাততালি দেওয়া উৎসাহিত করবেন। আজ বুলবুলচন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশনের 49তম বর্ষের দ্বিতীয় অনুষ্ঠান সম্বর্ধনা দিবস। এই সম্বর্ধনা আমরা কয়েক বছর ধরে, বিগত 7 বছর ধরে দিয়ে আসছি। এই অনুষ্ঠানে আমরা এই দুটা স্কুল, বুলবুলচন্ডী হাই স্কুল এবং আর.এন. রায় গার্লস হাই স্কুলের, যেসব দুটা স্কুলের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক ছাত্রছাত্রী যারা ভালো রেজাল্ট নিয়ে এই স্কুল থেকে পাস করেছে, তাদেরকে আজকে আমরা সম্বর্ধনা দিলাম।